জলপাইগুড়ি জেলার পানঝোড়া এলাকায় মূর্তি নদীর ভাঙন। সেই ভাঙন রোধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সোমবার সকালে প্রায় 1 ঘন্টা চালসা নাগরাকাটা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় তৈরি হয় ব্যাপক যানজট। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের ভাঙন সমস্যা নিয়ে প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। তবে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করার আশ্বাস দিয়েছে প্রশাসন। এরপরেই অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, মূর্তি নদীর ভাঙন, প্রথমেই প্রশ্ন আসছে যে কোথায় প্রশাসনিক রক্ষণাবেক্ষণ, কি জানতে পারছো সানি? একদমই একদমই দেখো সৈকত, তোমাকে জানাবো যে আমরা জানি যে বর্ষা নামলেই কিন্তু বিভিন্ন ডুয়ার্সের যে বিভিন্ন নদীগুলি, সেই নদীগুলি কিন্তু একেবারে প্রবল হারে ভাঙন সৃষ্টি করে, এবং যার কারণে কিন্তু একাধিক বসত বাড়ি থেকে শুরু করে কৃষি জমি সমস্ত কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। তোমাকে জানাবো ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার যে মূর্তি নদী রয়েছে, এই মূর্তি নদী কিন্তু দীর্ঘ যেমনটা সাধারণ মানুষরা যেমনটা অভিযোগ করছে যে তৎকালীন তৃণমূল সরকার আমল থাকাকালীন কিন্তু একাধিকবার তারা অভিযোগ জানিয়েও কিন্তু এই যে মূর্তি নদীর যে বাঁধ নির্মাণের যে একটা দাবি তাদের ছিল, পাশাপাশি যে ভাঙন হচ্ছে সেই ভাঙন রোধ করার জন্য কিন্তু কোনোভাবেই প্রশাসনিক কর্মকর্তারা তারা কিন্তু কোনো হেলদোল করেননি। একাধিকবার বিভিন্ন মহলে তারা দরবার করেছেন, লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন, তারপরে কিন্তু কোনো রকম সুরা হয়নি। আজ যেমনটা তোমাকে জানাবো, গতকাল রাতভর ভুটান পাহাড় সহ গোটা ডুয়ার্সে কিন্তু লাগামহীন বৃষ্টি হচ্ছিল, এবং যার কারণেই প্রচুর নদী নালা একেবারে রীতিমতো ভরে উঠে গিয়েছিল, এবং সেই কারণে মূর্তি নদীর আজকেও কিন্তু আর প্রবল ভাঙন সৃষ্টি হয়। ইতিমধ্যেই একাধিক বাড়ি একেবারে নদীগর্ভে বিলীন হয়ে যায়, এবং যার কারণেই কিন্তু যে তারা একেবারে রাজ্য সড়কে তারা উঠে আসে এবং বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টার মতো তারা কিন্তু পথ অবরোধ করেন, এবং যার জেরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অবশেষে বিজেপির স্থানীয় নেতৃত্বরা সেখানে পৌঁছায়, এবং তাদের আশ্বাস, পাশাপাশি নাগরাকাটা পুলিশ প্রশাসন সেখানে যায়, সমস্ত কিছু মিলিয়ে তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে আশ্বাস দেওয়া হয় যে দ্রুত তাদের এই বাঁধ নির্মাণের যে দাবি, সেই দাবি পূরণ করা হবে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে কয়েকটি ব্রিজ সেখানে ভেঙে গিয়েছিল, তার পাশে কিন্তু তারা কিন্তু ঘটনাস্থল থেকেই, অর্থাৎ অবরোধ চলাকালীন তারা দুটো জেসিবি এবং ফোকল্যান্ড নিয়ে যায়, এবং তারপরে সেখানে যখন জেসিবি দিয়ে যখন সেখানে মাটি ফেলানো হয়, তারপরে কিন্তু তারা অবরোধ তুলে নেয়। তবে সাময়িকভাবে এদিনের অবরোধ তুলে নিলেও কিন্তু তারা যেমনটা হুঁশিয়ারি জানিয়েছেন যে আগামীতে যদি দ্রুত তাদের এই দাবি পূরণ না হয়, তাদের সমস্যা শুরু করানো হয়, তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলন নামবেন, এমনটাই তারা কিন্তু জানিয়েছেন। সৈকত, ধন্যবাদ সানি। জলপাইগুড়ি জেলার পানঝোড়া এলাকায় মূর্তি নদীর ভাঙন আর সেই ভাঙন রোধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। সোমবার সকালে প্রায় 1 ঘন্টা চালসা নাগরাকাটা জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিনের ভাঙন সমস্যা নিয়ে প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েছে স্থানীয়রা, আর এতেও মেলেনি সমাধান, আর তাতেই বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। एक्चुअली ये जो बंद था, ये पानी जोड़ा पुनिया का जो एक समस्या था, ये बहुत दिन का समस्या था। जो बीते पहले जो 15 साल जो टीएमसी का जो सरकार था, तो ये बीते वर्ष जो बन्ना हुआ था, बन्ना में एक्चुअली सभी जगह पर क्षतिग्रस्त हुआ, बस हमारा पांजोड़ा में भी बहुत क्षतिग्रस्त हुआ। लेकिन यहाँ का जो स्थानीय जो बासिंदा है, उन्होंने बहुत सा लिख कर दिया, वीडियो को दिया, इरिगेशन डिपार्टमेंट को दिया, लेकिन वहाँ का तरफ से इन लोगों को उस समय कोई भी काम के अवसर नहीं मिला। तो अभी जाकर फिर से इन लोग उसी प्रकार से डिप्राइव हो रहा है। तो अभी इन लोगों ने अचानक NH-21 बंद किया। तो अभी सुनने में आया, जो आने के बाद मैं आया, प्रधान जी भी आए यहाँ पर, तो आके अभी हम लोग आश्वासन दिए हैं कि अभी यहाँ पर 2 JCB आके इस क्षेत्र पर अभी काम होगा। तो स्थानीय जो गांव का बासिंदा है वो भी अभी खुश है। वरना अभी जो रात से जो बारिश हुआ था, सिर्फ ये पानी जोड़ा में ही अभी क्षतिग्रस्त नहीं हुआ, हमारा नगरकट्टा सुलखा मोड़ में, इसके बाद में हमारा नगरकट्टा थाना पर भी, और आसपास के बहुत सा इलाका में, प्लस सुखानी बस्ती में भी बहुत जगह में पानी घुसा हुआ है।